আসসালামু আলাইকুম। আহ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের ভিডিও টাইটেলে যেটা লিখেছি যে এক হাতে আউসবিল্ডিং এর সার্টিফিকেট এবং অন্য হাতে আপনারা ফুল টাইম জবের কন্ট্রাক্ট পাবেন। এ কথাটা আমি কেন লিখেছি, দেখেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া, জার্মানিতে যদি আমি আউসবিল্ডিং করি তাহলে সেখানে ফুল টাইম জব পাওয়ার সম্ভাবনা কতটুকু। আম, সেই প্রশ্নের আনসার করার জন্য আমার আজকের এই ভিডিও। দেখেন, আহ, জার্মান কোম্পানিগুলো আপনাকে কেন হাউস বিল্ডিং দিবে, এটা প্রথম প্রশ্ন। আপনাকে তারা হাউস বিল্ডিং দিবে এই জন্য যে তাদের মানুষের প্রয়োজন। তারা যে ফিল্ডে, যে সেক্টরে আপনাকে যে প্রফেশন হাউস বিল্ডিং দিবে সেই সেক্টরে তাদের একজন মানুষের প্রয়োজন, একটা আম, দক্ষ মানুষের প্রয়োজন। যে কারণে তারা আপনাকে একটা হাউস বিল্ডিং দিচ্ছে এবং 3 থেকে 3.5 বছর তারা আপনাকে শেখাবে যেন 3 থেকে 3.5 বছর পরে তাদের যে পজিশনটা আছে সেই পজিশনে আপনি সেই পজিশনটা পূরণ করতে পারেন। সেই জন্য কিন্তু তারা আপনাকে হাউস বিল্ডিং দিবে। তার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন স্টুডেন্ট যখন জার্মানিতে কোনো একটা কোম্পানিতে হাউস বিল্ডিং পায়, এটাকে আমরা যতই হাউস বিল্ডিং বলি, আমার ভাষায় এটা কাইন্ড অফ একটা জব। ঠিক আছে? আপনি আহ, আপনি যে সময়টা হাউস বিল্ডিং করবেন, এটা হচ্ছে আপনার জবের ট্রেনিং পিরিয়ড। এবং আপনি যখন হাউস বিল্ডিং শেষ করবেন, তারপর থেকে আপনি ফুল টাইম জব শুরু করবেন। আমি জিনিসটাকে এইভাবে দেখি। ঠিক আছে? সো এখন আপনারা যখন প্রশ্ন করেন যে ভাইয়া, আউসবিলুম শেষ করার পরে জার্মানিতে ফুল টাইম জবের সুযোগ কেমন, আমি মনে করি যে ভাই, জব তো আপনারা হলো বাংলাদেশ থেকেই পেয়ে আসতেছেন। আমরা যেটাকে আউসবিল্ডিং বলতেছি আমার ভাষায় সেটা হচ্ছে জব। এখানে এসে জাস্ট আপনাকে ট্রেনিং পিরিয়ডটা শেষ করতে হবে। ট্রেনিং পিরিয়ডটা শেষ করলে আপনি ফুল টাইম এমপ্লয়ি হয়ে গেলেন। আমি বিষয়টাকে এইভাবে দেখি। আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখেন, জার্মানিতে কিন্তু 2020 বা 2021 সালের আগে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা কিন্তু জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে আসতে পারতো না। কিন্তু আপনারা শুনে থাকবেন যে জার্মানিতে আম, দক্ষ শ্রমিকের হিউজ পরিমাণ একটা অভাব চলতেছে তাদের ইন্ডাস্ট্রিতে। জার্মানিতে এমনও ইন্ডাস্ট্রিজ আছে যেখানে যেই ইন্ডাস্ট্রিজ দক্ষ মানুষ পাচ্ছে না বলে, তাদের সেখানে কাজ করা মানুষ পাচ্ছে না বলে সেই ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। এরকম ইন্ডাস্ট্রিজ আছে। আমি নেক্সট আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, আম, যে এই যে দক্ষ মানুষের অভাব। এবং আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, জার্মানি থেকে আউস বিল্ডিং ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি এই টপিক নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে কথা বলবো। বাট আজকের যে ভিডিও টপিক, সেখানটা যদি আমি বলতে চাই, দেখেন, জার্মানিতে আপনি যখন হাউস বিল্ডিং করবেন, বা জার্মানিতে যারা হাউস বিল্ডিং করে তারা মোটামুটি আপনার 80% স্টুডেন্ট যারা হাউস বিল্ডিং শেষ করে, তারা সেই কোম্পানিতেই, যে কোম্পানি থেকে তারা হাউস বিল্ডিং করে, সেই কোম্পানিতেই তারা হাউস বিল্ডিং এর পরে তারা ফুল টাইম জব করে। একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে সকালে আমি যখন জব শুরু করলাম, আমি এখন জবে আছি অ্যাকচুয়ালি। আমি যখন আজকে সকালে জব শুরু করলাম, তো আমাদের একটা নিউজ পোর্টাল আছে অনলাইন, আমার কোম্পানির, আমি যেখানে কাজ করি সেখানে। আজকে সকালে প্রথম যে পোর্টালটা চোখে পড়েছে আমার, সেটা হচ্ছে যে গ্লুকভুনশ আব জলভেন্ট ইনেন হাবেন আবschluss ইন der Tasche। আমি জানি না আমি এটা দেখাইতে পারবো কিনা আপনাদেরকে। আমি একটু চেষ্টা করি। ওকে, আমি জানি না এখানে কতটুকু দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন কিনা আপনারা। এখানে আছে যে যারা আপনার আউসবিল্ডিং পাশ করেছে এবার, এই 2000 কি বলে যে 24 সালে এসে, তাদেরকে তারা ওয়েলকাম জানাচ্ছে। এই ছবিতে আমি জানি না আপনারা দেখতে পাইছেন কিনা। তো যাই হোক, এখানে যাদের ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে সবাই আসলে 2021 সালে তারা হাউস বিল্ডিং শুরু করেছিল। এবং 2024 সালের নভেম্বর মাসে এসে তাদের হাউস বিল্ডিং শেষ হয়েছে। এবং এখানে প্রায় 75 জন 76 জন স্টুডেন্ট আছে যারা হাউস বিল্ডিং সম্পন্ন করেছে। ইচ অ্যান্ড এভরিবডির আমার কোম্পানিতে তাদের জব হয়ে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টের। এখানে আমি এই যে আমার সামনে এটা খোলা, তো এখানে 76 জন হাউস বিল্ডিং পাশ করেছে 2021 সালে। সবার আমার কোম্পানিতে জব হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম, এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স ঘাটেন, একটু পরিসংখ্যান ঘাটেন, ইন্টারনেটে যদি একটু ঘাটেন, তাহলে দেখবেন আম, মোটামুটি 80% স্টুডেন্ট, 100 জনের মধ্যে 80 জন
স্টুডেন্ট যে কোম্পানিতে হাউস বিল্ডিং করে তারা সেখানে হাউস বিল্ডিং শেষ করার সাথে সাথে ফুল টাইম জব করে। যে কারণে আমি এখানে লিখেছি যে আপনি এক হাতে হাউস বিল্ডিং এর সার্টিফিকেট পাবেন, হাউস বিল্ডিং পরীক্ষা দিয়ে আপনি হাউস বিল্ডিং পাস করবেন, আর এক হাতে আপনি ফুল টাইম জবের কন্ট্রাক্ট পাবেন। ঠিক আছে। দেখেন, জার্মানিতে কিন্তু এমপ্লয়মেন্টের হিউজ পরিমাণ একটা প্রসপেক্ট আছে। স্পেশালি হচ্ছে যে আপনারা যারা হাউস বিল্ডিং করেন তাদের, বিকজ একদিকে আপনাদের যেমন একটা প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে, অন্যদিকে আছে আপনাদের থিওরিটিক্যাল একটা নলেজ। এই দুইটা নলেজ মিলে কিন্তু আপনারা কিন্তু জার্মান ইন্ডাস্ট্রির জন্য খুবই ভ্যালুয়েবল, মানে খুবই মানে ভ্যালুয়েবল একটা অ্যাসেট তৈরি হন, আপনার একটা সম্পদে পরিণত হবেন জার্মানির জন্য। ঠিক আছে। সো আপনি মনে করেন না যে আপনি হাউস বিল্ডিং করার পর আপনি জব পাবেন না। আপনি যখন এখানে হাউস বিল্ডিং শেষ করবেন, আপনার হাতে এরকম অপশন থাকবে, এতগুলো অপশন থাকবে যে আপনি কোথায় জব করবেন, আপনি যেখানে খুশি সেখানে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এটা আমি বিলিভ করি। তো আপনাদের যাদের মনে প্রশ্ন আসে যে ভাইয়া আমি জার্মানিতে হাউস বিল্ডিং করার পরে ফুল টাইম জব পাবো কিনা, আমি মনে করি যে আম, আপনার জন্য জব আসলে আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতেছেন, আমরা যেটাকে হাউস বিল্ডিং বলতেছি সেটাই আসলে কাইন্ড অফ জব। এবং আম, আমি এখানে জব না পাওয়ার কিছু দেখি না। ঠিক আছে, বিকজ জার্মানির যে ইন্ডাস্ট্রি, যেহেতু এটা হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ, জার্মানি ইন্ডাস্ট্রিগুলার মেইন চালিকা শক্তি হচ্ছে যারা এই যে হাউস বিল্ডিং করা মানুষ, তারা। ঠিক আছে। সো আপনার জন্য সত্যি কথা বলতে, আপনি যখন জার্মানিতে এসে একটা হাউস বিল্ডিং করবেন, আম, আপনার জন্য আসলে জব অপেক্ষা করছে এখানে। ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। এবং এই যে সুযোগটা, হাউস বিল্ডিং এর সুযোগটা কেন এত দ্রুত শেষ হবে না, কেন এটা লম্বা সময় ধরে চলবে, সেটা আমি একটু লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করবো আমার পরের কোনো একটা ভিডিওতে। তা আমি বলবো যে কোনো ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। নিজেকে প্রিপেয়ার করেন হাউস বিল্ডিং এর জন্য। ঠিক আছে, হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসেন, এটা হিউজ একটা অপরচুনিটিস আমাদের জন্য, হিউজ। ঠিক আছে, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার লাইফের জন্য একটা হাউস বিল্ডিং একটা হিউজ অপরচুনিটিস। কিন্তু আপনাকে সেটার জন্য সঠিকভাবে প্রিপেয়ার্ড হতে হবে। যেমন আপনাকে জার্মান ভাষার কিন্তু মিনিমাম B1 লেভেল পর্যন্ত শিখতে হবে। আমি মিনিমাম B1 বলছি, আপনারা B2 লেভেল পর্যন্ত শিখবেন। জার্মান ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল অর্জন করেন। দেখেন, আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন, এবং একবার যখন আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন, যখন হাউস বিল্ডিংটা শেষ করবেন, এখানে জব নিয়ে, আপনার পার্মানেন্টলি থাকা নিয়ে, রেসিডেন্স পারমিট নিয়ে, সিটিজেনশিপ নিয়ে আপনার কোনো রকমের চিন্তা নাই। আপনার লাইফটা আপনি যেভাবে সাজাতে চান, আপনি এখানে সেই লাইফটা কিন্তু পাবেন।